আজকে আমরা আমাদের পুকুরে জাল টেনে তার একদিন পরে আমরা খাবার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো এবং খোলগুলো ভিজিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের পুকুরে জাল টানবার জন্য আমরা জালটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমরা দুপুর 12টার দিকে আমরা জালটা টেনে দিব। দেখবো মাছগুলো কীরকম বড় হয়েছে। যদি সাইজগুলো একটু বড় হয় তাহলে আমরা বড় সাইজের মাছ কিছু বিক্রি করে ফেলবো। বিক্রি করে আবারও কিছু মাছ ছাড়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা জালটা টেনেছি। টেনে আমরা এটার মাঝে কিছু ফেনা ছিল, কচুরিপানা, ওইগুলো পরিষ্কার করে তারপরে মাছগুলো ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা বিকেট মাছগুলা মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। এই বিকেট মাছগুলো আমরা রেখে দিয়েছি এগুলা বিক্রি করার জন্য। মাশাআল্লাহ আমরা ওইগুলা বিক্রি করতেও পেরেছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা আবার তার একদিন পরে পুকুরে সরিষার খোল দিব। এর জন্য ওই দিনই আমরা সরিষার খোলগুলা ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ভিজে একদম বালতি সমান সমান হয়ে গেছে। এটা আমরা অর্ধেক বালতির মতন দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটাকে আমরা পানিতে ভালো করে মিক্স করে তারপরে এর মধ্যে কিছু সাদা সার বা ইউরিয়া সার একসাথে মিক্স করে তারপরে আমরা পুকুরে ছিটিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটার মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি এবং যেটার মাঝে ভিজিয়েছিলাম ওইটার মধ্যে দেখেন কীরকম সরিষার তেলের মতন বেশি আছে। এগুলো আমরা সব একসাথে মিক্স করে তারপর হাতে নেড়ে তারপরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এইগুলা খুব ভালোভাবে খোলগুলা গলে গিয়েছিল। গলে যাওয়ার পরে আমরা এগুলোকে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটাতে আমরা কিছু ইউরিয়া সার দিব। আমরা 2 কেজির মতন ইউরিয়া সার দিয়ে দিয়েছি। আর 2-2.5 কেজির মতন সরিষার খোল, আমাদের এই সরিষার খোল ছিল ওখান থেকে আমরা 2-2.5 কেজি দিয়ে দিয়েছি আপাতত। দেখতে পাচ্ছেন আবারও দিব আমরা খোল, আপাতত আমরা কয়টা দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা এইরকমভাবে সারগুলো দিয়ে তারপরে এটাকে সারটাকে হাতে ভালো করে নেড়ে একবারে গলিয়ে মিক্স করে তারপরে আমরা এটাকে পুরো পুকুরটাতে ছিটানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই ইউরিয়া সারটা পানিতে দেওয়ার সাথে সাথেই গলে যেতে শুরু করে। তারপরে হাতে কিছুক্ষণ নেড়ে তারপরে এটাকে গলিয়ে ফেলেছি। তারপরে এটাকে আমরা ছিটানোর চেষ্টা করতেছি। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একবারে হাতের সাথে আর সার উঠে না, একবারে পানির সাথে মিক্স হয়ে গেছে। এই মিক্স হওয়ার পরেই আমরা এটাকে একটা মগ দিয়ে আমরা পুকুরটাতে ছিটিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা এরকমভাবে পুরো পুকুরটাতেই ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এই পুকুরটাতে আগে একটু কম পানি ছিল। বৃষ্টি হওয়াতে এই পুকুরটার মধ্যে পানি হয়ে গেছে প্রচুর পরিমাণে। যদি ভালো পরিমাণে বর্ষা হয় তাহলে আমাদের মাছগুলা যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমরা সাইড দিয়ে নেটটা ভালো করে দিয়ে দিয়েছি। আবারও আমরা এটার মধ্যে কিছু খুঁটি দিয়ে দিব যাতে নেটটা বাতাসে হেলে পড়ে না যায়। দেখতে পাচ্ছেন এইরকমভাবে আমরা পুরো পুকুরটাতেই এই খোল এবং ইউরিয়া সারের পানিটা দিয়ে দিচ্ছি। এইটা দিলে পুকুরে খাবার তৈরি হবে এবং সারটা দেওয়ার কারণ হচ্ছে সারটা দিলে পুকুরে শ্যাওলা পড়ে, ওই শ্যাওলাটা মাছে খায় এবং খাদ্য তৈরি হয়। এর জন্য আমরা খোল এবং সার একসাথে মিক্স করে পানি দিয়ে তারপরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরকমভাবে দিলে খাদ্যের অভাব হবে না, এর জন্য আমরা এরকমভাবে দিয়ে দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকমভাবে করতে